চলছে মহাসমাবেশ। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদরের বালুর মাঠে আছেন আমাদের সহকর্মী মাসুদ আলম এবং টাঙ্গাইলের ধনবাড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। প্রথমেই যাচ্ছি কুমিল্লায় মাসুদের কাছে। মাসুদ, জানাবেন যে এই মহাসমাবেশে কেন্দ্রীয় পর্যায়ের কে কে উপস্থিত আছেন এবং কি ধরনের দিক নির্দেশনা আসছে? তন্ময়, গত 5 আগস্টের পর থেকে এটাই আসলে সবচেয়ে বড় জনসভা ধরে নেওয়া যায়। কারণ হচ্ছে যে এই দাউদকান্দি তিতাস নিয়ে যে আসনটি, কুমিল্লা 1 আসন, এখানে কিন্তু দীর্ঘদিন যাবৎ নির্বাচন করে আসছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যিনি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য। কিন্তু গেল কয়েক নির্বাচনে কিন্তু প্রার্থী হতে পারেনি। গত 18 নির্বাচনে কিন্তু তিনি খুব লড়াই করেছিলেন এই আসনটিতে, আসলে ভোটে জয়লাভ করলেও পরবর্তীতে কিন্তু আসলে ফলাফলে দেখা গেল তিনি ফেল করেছেন। আজকের এই জনসমাবেশে আসলে তিনি যে নির্দেশনা দিয়েছেন যে গণহত্যার যে পতিত আওয়ামী লীগের অবৈধ যে কর্মসূচি আসলে চলছে, সে তার প্রতিবাদ এবং একই সঙ্গে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে মূলত এই জনসভা চলছে। এটি চলছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাই স্কুল মাঠে, যেটি আসলে বালুর মাঠ হিসাবে পরিচিত। এই মাঠে আমরা দেখেছি যে ব্যানার পেস্টুন নিয়ে দলে দলে স্লোগানে নেতাকর্মীরা আসছেন মিছিল নিয়ে। এক ধরনের আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে, মানুষের দল নেমেছে, নানান শ্রেণী পেশার মানুষও রয়েছে। একই সঙ্গে তার দলের নেতাকর্মী রয়েছে বিএনপি, সে সঙ্গে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে আপনার অঙ্গ সংগঠনের প্রত্যেকটি দলে নেতাকর্মীরা কিন্তু আমরা দেখেছি যে মিছিলে এবং ডোল তাবলা বাজিয়ে কিন্তু অভিনন্দন জানানোর জন্য এখানে জড়ো হয়েছেন। বিশাল মাঠ আমরা দেখেছি যে মাঠে আসলে মাঠ পুরে কিন্তু আমরা দেখেছি যে বাসাবাড়ির যে ভবনগুলো রয়েছে, ভবনের ছাদে এবং রাস্তাঘাটে দাঁড়িয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন তাদের নেতার বক্তব্য শুনতেন। 5 আগস্টের আগে কিন্তু এই ধরনের বড় সমাবেশ কিন্তু আসলে দাউদকান্দির মানুষ কিন্তু দেখেনি বলে জানিয়েছেন। তারা বলছেন যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচার সরকারের যে আমলটি তারা অতিক্রম করেছেন, সেটি ছিল একেবারে খুবই কষ্টসাধ্যের বিষয়। তারা হামলা মামলা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, তারপরেও তারা মাটিতে টিকে রয়েছেন। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার যে আমরা কুমিল্লার খবরাখবর জানছিলাম। এই পর্যায়ে আমরা একটু টাঙ্গাইলে যেতে চাই। সহকর্মী কাউসার আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে। কাউসার, জানাবেন যে টাঙ্গাইলের যে সমাবেশ হচ্ছে সেখানে কে কে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে এবং সেখান থেকে কি ধরনের বক্তব্য দিচ্ছেন দলীয় নেতারা? মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ব এখানে মিছিলে এই মাঠটি নেতারা বিভিন্ন সময় স্লোগান দিচ্ছে যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা পালালেও কিন্তু তারা বিভিন্ন ভাবে এই বর্তমান পরিস্থিতিকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা বা অপচেষ্টা যাচ্ছেন। সে বিষয়ে নেতা কর্মীদের তারা বলছেন যে সচেতন থাকার জন্য, যাতে করে এই দেশে আর কোনো স্বৈরাচার সরকার আসতে না পারে। আমরা আশা কয়েকজন নেতা কর্মীদের সাথে কথা বলছি, তারা বলেছেন যে বিগত 14, 18 এবং 24 সালের নির্বাচনের সাধারণ মানুষ তারা ভোট পান। তারা বলছেন কেউ ভোট কেন্দ্রে তারা অভিযোগ করেছেন যে রাতেও কিন্তু এই ধনবাড়ি মধুপুরে ভোট হয়েছে, যে কারণে সাধারণ যারা মানুষের তারা ভোট তারা তাদের দাবি আছে যে আসন্ন আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, সকল মানুষ যাতে ভোট দিতে পারে সেই কিন্তু দাবি জানানো হচ্ছে এই সমাবেশ থেকে। আর এছাড়াও নেতা কর্মীরা বলছেন যে আওয়ামী লীগ সরকারের অনেক নেতা কর্মীর মামলা হয়েছে, তারা কিন্তু অনেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা এবং টাঙ্গাইলে সমাবেশ চলছে, সেই খবরাখবর আমরা জানছিলাম সহকর্মীদের মাধ্যমে। আর এরই মধ্য দিয়ে সময় হলো